এমন একজন নেত্রী, তিনি নেত্রী হলে তো 2 সন্তানের মা নাকি? এই মা বোনেরা রয়েছেন, আপনাদেরকে প্রশ্ন করবো, অনেক মা রয়েছেন এখানে, একজন মা দাঁড়িয়ে বলতে পারবেন একদিকে যদি আপনার সন্তানকে তার মৃত্যুর মুখে ফেলা হয় আর বলা হয় দেশ ছেড়ে চলে যেতে হবে, আপনি অবশ্যই আপনার সন্তানের পক্ষ নেবেন? আপনাকে যদি বলা হয় দেশ ছেড়ে চলে যাবেন, অবশ্যই একজন মা হিসেবে দায় আমরা যারা বাবা, আমরাও সন্তানকে এমন ভালোবাসি। আমার একটি মাত্র সন্তান রয়েছে, আমিও 42 বছরে বিএনপি করছি, অনেক মায়া মমতা জড়িয়ে আছে আমার সন্তানের সাথে, এই দলের সাথে। আমার ছেলের বয়স 24 বছর, আমার দল করার বয়স 42 বছর হয়ে গেছে, কিন্তু সন্তানের মধ্যে একটু টান আছে। কোন একটি বিষয় আসে, তোমাকে দল ছেড়ে দিতে হবে, সন্তানকে ছেড়ে দিতে, একমাত্র সন্তান। আমি মিথ্যা বলবো না, আমি অবশ্যই সন্তানের পক্ষ থাকবো। আমি কি মিথ্যা বলিনি? আমার 42 বছর দল করছি, একদিনের জন্য দল ছেড়ে যায়নি। এই দল করতে গিয়ে শত শত মামলা খেয়েছি, বছরের পর বছর কারাগারে থেকেছি, 5 থেকে 7 বার দল করতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়ে আহত হয়ে দেশ বিদেশে চিকিৎসা নিয়েছি, দল ছেড়ে যায়নি। কিন্তু যদি এমন একটি অবস্থা দাঁড়ায় যে একদিকে দল, অন্যদিকে আমার সন্তান, আমি আমার সন্তানের পক্ষ নিব অবশ্যই। কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিরল মা হচ্ছে বেগম খালেদা জিয়া। সে চিন্তা করেছে, শুধু তারেক কিংবা কোকো আমার সন্তান নয়, বাংলাদেশের লক্ষ কোটি আমার সন্তান, এই বিএনপি কোটি কোটি বাংলাদেশি আমার সন্তান। তাই তো এই 70-80 বছর বয়সে বেগম খালেদা জিয়া তার ছেলের কথা, নিজের গর্ভধারিণী সন্তানের কথা চিন্তা না করে তিনি বাংলাদেশে থেকে গেছে, কারাগারে গিয়েছেন, অন্ধকার কারাগার, যে কারাগারে একসময় 14,000 বন্দী ছিল, সরকার সেই কারাগার শিফট করে হস্তান্তর করে নিয়ে গেছে কেরানীগঞ্জে। 200 বছর পুরনো বিল্ডিং, ব্রিটিশ আমলের বিল্ডিং, সেই বিল্ডিং এ সে আর তার গৃহ পরিচারিকা ফাতেমা থেকেছে প্রায় 3 বছর। এইটি হচ্ছে আমাদের প্রিয় নেত্রী। এই নেত্রীর কারণেই আজকে আমাদের বিএনপি এত জনপ্রিয়তা। তার এই যে স্যাক্রিফাইস, তার যে দেশের জন্য, গণতন্ত্রের জন্য যে স্যাক্রিফাইস, সেটির জন্যই আজকে বিএনপি সবচেয়ে বড় দল। তাই আমি আর কথা বাড়াবো না, নির্বাচনের সময় আসলে নির্বাচন সম্পর্কে কথা বলবো। সুতরাং আমাদের যে সম্পদ ইতিমধ্যে হারিয়ে ফেলেছি, গত 30 তারিখে আমরা সবাই তার জন্য দোয়া করব। আমাদের মধ্যে যে হাতটি আল্লাহর পছন্দ, সেই হাতের মাধ্যমে যেন আমাদের, তার কিছু করার নেই, তাকে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি বানানোর কোনো সুযোগ আছে? উনি পেশে থাকলে হয়তো তাকে রাষ্ট্রপতি বানাতাম, কিন্তু সময় নেই, সুযোগ নেই। কমপক্ষে আপনারা যারা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ যেন বেগম খালেদা জিয়া আবার আমাদের মধ্য থেকে একটি হাতকে পছন্দ করে তার দোয়া কবুল করার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া যেন মাটির নিচে যেন ভালো থাকে, এই দোয়া করে। কথা দিলেন তো সবাই? প্রিয় ভাইরা, আর আমি বিশ্বাস করি যে দল গঠন করেছে বেগম জিয়াউর রহমান, বাংলাদেশের সবচেয়ে সৎ যোগ্য রাষ্ট্রপতি, যে দল পরিচালনা করছেন বেগম খালেদা জিয়া, যে দল এখন পরিচালনা করছেন তারই সুযোগ্য সন্তান তারেক রহমান। সুতরাং বিশ্বাস করি জিয়া রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, যাকে নমিনেশন দিয়েছে কিংবা ধানের শীষ তুলেছে, আমার মনে হয় না এই পাবনা 3 অঞ্চলে একজন বিএনপির নেতা কর্মী সমর্থক, বিএনপি নেতাশীল কর্তর ধানের শীষের বাইরে ভোট দেবে, আমি তহিদ বিশ্বাস করি না। ঠিক বলছি ভাই? কোনোভাবে বিশ্বাস করি না। বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেই আমাকে ধানের শীষ তুলে আমাকে পাঠিয়ে দিয়েছে আজ থেকে 6 মাস আগে। 6 মাস আগে বলিনি? 6 মাস আগে এসে বলেছি আমি এখানে ইলেকশন করবো, তখন অনেকে বিশ্বাস করেনি। এখন তো বিশ্বাস হয়েছে আপনাদের? এখন কি অন্য কারো ধানের শীষ পাওয়ার সুযোগ আছে? সুতরাং কথা একটি, আমরা সবাই মিলেমিশে
এই অনুন্নত এলাকা গড়ে তুলবো। এলাকার শুধু বিএনপি মানুষ নয়, সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল দলের মানুষ, যারা ভালো গণমানুষরা পছন্দ করে, সবাই মিলেমিশে দল মত নির্বিশেষে আমরা এলাকাকে একটি শক্তিশালী গণতান্ত্রিক এবং উন্নত এলাকা গড়ে তুলবো। বাংলাদেশে এত পিছিয়ে পড়া এলাকা কোথাও নাই। আমরা প্রত্যাশা করছি আমাকে ভোট দিয়ে যদি আপনারা নির্বাচিত করতে পারেন, অবশ্যই আমরা জিয়া রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করব। তাহলেই বাংলাদেশের উন্নত একটা এলাকায় পরিণত হবে। এলাকা আমরা সবাই সুখে দুঃখে আগামী 5 বছর কাটিয়ে দিতে পারবো। এই কথা বলে আগামীতে আপনাদের সাথে বারবার দেখা হবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আমাদের প্রিয়তী বেগম খালেদা জিয়া অমর হোক। আমি তার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রিয় সন্তান তারেক রহমানের আগামী দিনের রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খোদা হাফেজ। সময় ভাই, সময় সংক্ষিপ্ত, আবার যদি সময় পাই বেশি করে কথা বলতে পারেন। দোয়া শেষ করবেন। সাইদুল হুজুর ডাক দাও। সাইদুল হাদিস সব তিন হুজুরের সামনে আসো।